يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। সমস্ত প্রশংসা তারিফ হামদু সানা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তাই সকলে সবাই জবান, যাদের জবান আছে তাদের কাছে আমার আবদার, তেনারা সকলে জবানটা খুলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের প্রিয় নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা রাখব জান্নাতি দলের পরিচয়। আজকের আলোচনার বিষয় হলো নাজাতপ্রাপ্ত দল। জান্নাতে যাবে কারা, তাদের সংক্ষেপে কিছু পরিচয় দেব ইনশাআল্লাহ। আপনারা শুনবেন তো নাকি? হ্যাঁ, তাই তো যাই হোক, আজকের যোগ্যপূর্ণ সভাপতি সাহেব, আমার মঞ্চে বসে থাকা প্রাণ প্রিয় আকাশের সাদৃশ্য আলেম ওলামা বৃন্দগণ এবং সামনে বসে থাকা আমার দিনদার পরহেজগার আব্বাজান ভাইরা, আমি আবার একবার আপনাকে জোরে সোরে সালাম দেব। উত্তরটা একটু পুরুষের মতন দিবেন, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। আজকের বক্তব্যের বিষয় কি রেখেছি বলেন তো? হ্যাঁ, মাশাআল্লাহ। একটু যারা শুনবেন, দু চার কথা বলবো, কিছু পাবেন ইনশাআল্লাহ, তাই তো নাকি? যদি আমি আপনি শুনতে, কিন্তু মুসলমানরা কেউ কম করে না। সে যেই আসুক না কেন সবার আলোচনা শুনে, কারোর বাদ দেয় না। তবে শুধুমাত্র ঘাটতি হলো আমলের। বলেন তো কিসের ঘাটতি? আমলের। কেউ আমল করতে চাই না। সবাই শুনবো আর সবাই বলবো, মাঝখান থেকে আমলের কোনো কথাই নেই। তো বিষয়টা হলো আব্বাজান, আমরা মুসলমানদের পরিস্থিতি হয়ে গেছে একেবারে খারাপ। গতকালকে আমি একটা জায়গায় প্রোগ্রামে ছিলাম, প্রায় 1.5 ঘন্টা আলোচনার পর আমার পূর্বে যিনি আলোচনা করছেন একজন শ্রোতা বলছেন, আপনি নাম এনার কতক্ষণ বলবেন? বলুন নাউজুবিল্লাহ। তা আমরা হলাম এইরকম শিক্ষিত লোক, তাই তো নাকি বাপ? হ্যাঁ, তাহলে জান্নাতি দলের পরিচয়। জান্নাতে কারা যাবে বলেন তো? জান্নাতে হাজারে কয়জন মানুষ যাবে? একটু কথা বলেন, কয়জন মানুষ যাবে? জান্নাতে হাজারে যাবে একজন মানুষ, 999 জন মানুষ যাবে জাহান্নামে। বলেন, আমার আপনার যদি জাহান্নামে বা আমরা জান্নাতে যাই, এতে আল্লাহর লাভ বা ক্ষতি হবে? কিচ্ছু হবে না। তাহলে আমাকে আপনাকে যদি জান্নাতে যেতে হয়, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লা ইয়াসতাবি আসহাবুন নার, সবচেয়ে ওই ব্যক্তি ভালো যে ব্যক্তি সফল কাম, আর ওই ব্যক্তি সবচেয়ে খারাপ যে ব্যক্তি বিফল কাম। অতএব যে ব্যক্তি জাহান্নামে গেল সেই ব্যক্তি হতভাগা। কি ভাগা বলেন তো? হতভাগা। জান্নাতি দলের পরিচয় আমি যে আয়াতটা পড়েছি 47 নম্বর সূরা মুহাম্মদ আয়াত নম্বর 33, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, যারা আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, নবীদেরকে বিশ্বাস করেছো, আল্লাহর কালামুল্লাহর প্রতি ঈমান আছে, ওই সমস্ত মানুষ তোমাদেরকে আমি বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহকে মানো এবং নবীকে মানো, ওয়ালা তুবতিলু আমালাকুম, এবং তোমাদের আমলগুলা নষ্ট করিয়ে দিও না। তোমাদের আমলগুলা নষ্ট করো না। তাহলে বোঝা গেল কিছু কিছু কাজ আছে যে কাজগুলা করলে মানুষের আমল নষ্ট হয়ে যায়। হ্যাঁ বলেন, নষ্ট হয় না? নষ্ট হয়। সেই কাজগুলা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, পৃথিবীতে যে যাকে অনুসরণ করবে কিয়ামতের ময়দানে তার সাথেই তার হাসর হবে। হাদিসটার ব্যাখ্যা খুব মনোযোগ সহকারে শুনবেন। পৃথিবীতে যে যাকে অনুসরণ করবে কিয়ামতের ময়দানে
তার সাথেই তার হাসর হবে। সম্মানিত ভাইরা আমার, জান্নাতি দলকে, জান্নাতে যাবে কারা, জান্নাতি মানুষের বৈশিষ্ট্য কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বনি ইসরাইলের জামানায় ইহুদিরা ৭১ দলে বিভক্ত হয়েছে, খ্রিস্টান যারা আছে তারা ৭২ ফিরকা বিভক্ত হয়েছে। আল্লাহর নবী বলেন, আমার উম্মত যারা হবে, আমার দলে যারা উম্মতি মুহাম্মাদি দাবি করবে, এরা ৭৩ দলে ভাগ হয়ে যাবে। বলুন কয়টা দল হবে? এটা জোরে বলুন, কয়টা দল হবে? ৭৩টা দল হবে। আল্লাহর নবী বলছেন, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন ৭৩ দলের ভিতরে সকল দল যাবে জাহান্নামে। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কোন দল জান্নাতে যাবে? নবীজি বললেন, ইল্লা বিল্লাতান ওয়াহিদাতা, একটি দল জান্নাতে যাবে, একটি দল জান্নাতে যাবে, আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দলটা কে? ওই দলের পরিচয় কি হবে? আল্লাহর নবী বললেন, মানা আলাইহি ওয়া সাহাবিহি, আমি এবং আমার সাহাবারা যে রাস্তায় আছে ওটাই হলো আমার হকের দল, ওটাই হলো আমার হকপন্থী মানুষের চিহ্ন। যারা না আমি মুহাম্মদকে এবং আমার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদেরকে অনুসরণ করবে, ওটাই হলো জান্নাতি দল। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি দলের পরিচয় হলো, এক নম্বরে তারা নবীকে অনুসরণ করবে এবং সাহাবারা যে রাস্তায় আছে ওই রাস্তায় অনুসরণ করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, নবী বলেন, আমার আশা, আমার আকাঙ্ক্ষা, আমার প্রতিটি উম্মাত জান্নাতে যাবে। নবী বলেন, আমার আশা, আমার আকাঙ্ক্ষা, আমার প্রতিটি উম্মাত জান্নাতে যাবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে যত মানুষ আছে সবাই তো আপনার উম্মত, ইহুদি তো আপনার উম্মত, খ্রিস্টান তো আপনার উম্মত, নাসারা আপনার উম্মত, হিন্দু যা কিছু পৃথিবীতে মানুষ আছে সবাই তো আপনার উম্মত, তাহলে কি সবাই আল্লাহর জান্নাতে চলে যাবে? নবীজি বললেন, না না, তারা জান্নাতে যাবে না। নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া সাহাবিহি, আমাকে এবং আমার সাহাবাদেরকে অনুসরণ করবে। মান আতানি দাখালাল জান্নাতা, যে ব্যক্তি আমাকে মানবে সে ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, এবং যে ব্যক্তি আমাকে মানবে না ওই ব্যক্তি জাহান্নামে যাবে। কথা বুঝে আসলো ইনশাআল্লাহ? তাহলে নবীকে যারা মানবে, আল্লাহকে যারা মানবে, এদের স্থান কোথায় হবে? জান্নাতের ভিতরে, তাই তো নাকি বাবা? তাহলে বলেন তো, উম্মতি মুহাম্মাদি আমাদের দল, আমাদের নবী বলে গেছে মুসলমানদের ভিতরে পৃথিবীতে মানুষের ৭৩ দলে ভাগ হয়ে যাবে। কত দলে বলেন? ৭৩ দলে। আর কয়টা দল জান্নাতে যাবে? একটি দল মাত্র জান্নাতে যাবে। সম্মানিত ভাইরা আমার, আজ কি দেখেন গোটা পৃথিবীর জমিনে মুসলমান, এই মুসলমান শব্দটা আমার ভাই হাসিবুর রহমান সাহেব কত সুন্দর করে আলোচনা করলেন। গোটা পৃথিবীতে একটাই বাক্য, মুসলমান মুসলমান মুসলমান। কেন মুসলমানদের এত সমালোচনা? কেন মুসলমানদের এত অধঃপতন? এক নম্বর কারণ হলো, মুসলমানরা যখন পৃথিবীর মুখে পৃথিবীর জিনিসকে পৃথিবী আঁকড়ে ধরেছে, মুসলমানদের উপরে তখন আল্লাহর গজব নাজিল হয়েছে। কথা বলেন ঠিক কি না? একটু কথা বলেন, ঠিক তো নাকি? পৃথিবীতে যখনই মুসলমানরা দিন ধর্ম বাদ দিয়েছে, আল্লাহর কালামকে বাদ দিয়েছে, যখন মুসলমানরা বেদিনদেরকে অনুসরণ করেছে, যখন মুসলমানরা আল্লাহদ্রোহী মানুষকে বন্ধু বানিয়েছে, ইহুদিদেরকে মডেল বানিয়েছে, খ্রিস্টানদেরকে নেতা বানিয়েছে, তখনই আমার আল্লাহ তাআলা এই মুসলমানদের উপরে গজব আসমান থেকে গজব নাজিল হতে শুরু করেছে। সম্মানিত ভাইরা আমার, পৃথিবীর জমিনে আলেম ওলামা দোয়া করে, তাহাজ্জুদে দোয়া করে, এত দোয়া যায় কোথায়? এত দোয়া কবুল হয় না কেন? কবুল হবে না কারণ মুসলমানদের সম্পর্ক আল্লাহর সাথে নেই। কথা বলেন, মুসলমানদের সম্পর্ক কার সাথে নেই বলেন? আল্লাহর সাথে নেই। আজকে আপনার এই পাঁচগাছির বুকে জালসা মাহফিল হয়, প্যান্ডেলে মানুষ কত দেখেন, আর বাইরে রাস্তাঘাটে কত মানুষ ঘোরাফেরা করে। আমার মতন বক্তা যদি সারা রাত চিল্লাই, জাতির কোনো পরিবর্তন হবে না। ভাই একটা কোরআনের আয়াত বলেছে, যদি কেউ নিজে পরিবর্তন না হয়, পৃথিবীর কেউ পরিবর্তন করতে পারবে না। স্বয়ং নবীজি যদি এখানে সে বয়ান করে, তারপরে মানুষ পরিবর্তন হবে না। তাই তো বাবা, নিজেকে পরিবর্তন করতে হবে, তাই তো শোনা? তো বিষয়টা আপনাকে একটু বলে আমার আব্বা জানেরা, আপনাদের কাছে আমি যে বিষয়টার উপর আলোচনা করছি সেটা হলো মুসলমানদের জান্নাতি দলের পরিচয়। জান্নাতে
তাহলে বলেন জান্নাতে যাবে কয়টা দল? একটা দল। বলেন তো সেই দলে আমরা হতে চাই কি চাই না? একটু জোরে বলেন, চাই কি চাই না? আমরা সেই জান্নাতি দলে হতে চাই। বলেন তো সব চাইতে পৃথিবীতে দামি জিনিস কি? পৃথিবীতে সবচাইতে একজন ইমানদারের কাছে দামি জিনিস হলো তার ঈমান। কি বলেন? ঈমান। একটা উদাহরণ দিব। আপনি রাস্তা দিয়ে চলে যান, আপনার কাছে 5 লক্ষ টাকা আছে, পথের ভিতরে কিছু গন্ডা বা কিছু বদমাইশ লোক বলছে টাকা তুই দে না হলে তোকে হত্যা করব। তখন আপনি কি করবেন বলেন তো? টাকাটা দিয়ে দিবেন, জানটা বাঁচিয়ে আপনি পালিয়ে আসবেন। বলেন আল্লাহ যদি আমার জান থাকে তো আমার টাকা আমার আসার সম্ভাবনা আছে। আপনি বলবেন ভাই টাকা নিয়ে নাও, জানটা অন্তত বাঁচিয়ে দাও। আপনি টাকা দিয়ে দিবেন, জান বাঁচিয়ে নিবেন। আর আপনি তার পরের দিনই রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতেই সামনে কিছু মানুষ, আল্লাহদ্রোহী মানুষ, এরা বলছেন মূর্তির উদ্দেশ্যে কিছু টাকা দাও, মূর্তির উদ্দেশ্যে কিছু পয়সা দাও, মূর্তির উদ্দেশ্যে আমাদেরকে দান করো, নহলে তোমাকে আমি মেরে ফেলবো। বলেন তো তখন আপনি কি করবেন? বলেন। এর আগে ছিল আপনার টাকা আর আপনার জান, এর আগেরটা ছিল আপনার টাকা এবং আপনার জান। তখন আপনি টাকা দিয়ে দিলেন, জান বাঁচিয়ে নিয়ে চলে আসলেন। এখন আপনার ঈমান আর আপনার জানের সাথে এখন যুদ্ধ চলছে। আল্লাহর রাসূল বলছেন মুআজ রে, তোমার সামনে যদি কোনো মুশরিক চলে আসে, তোমাকে যদি বলে শিরিক করো, নবীজি বলছেন মুআজ তোমাকে যদি আগুনে পুড়িয়ে দেয়, তোমাকে জ্যান্ত যদি কেটে পিস পিস বানিয়ে দেয়, তারপরেও যেন তুমি রবের সাথে কাউকে শিরিক করো না। ইয়া মুআজ তুমি যেন আল্লাহর সাথে কাউকে অংশীদার করো না। এইবারে আপনার নিজের জানের সাথে আর ঈমানের সাথে লড়াই চলছে। আপনি বলবেন জান দিয়ে দিলাম, জান চলে যাক, কিন্তু ঈমান দেয়া যাবে না। বলুন লিল্লাহি তাকবীর। বলেন ঈমান দেয়া যাবে কি? এটা আপনার ঈমানের সঙ্গে এখন পার্থক্য। জান দিয়ে দিতে হবে কিন্তু ঈমান দেয়া যাবে না। তো মুসলমানদের সেই ঈমানি তাগত ছিল, মুসলমানদের সেই ঈমানি আওয়াজ ছিল, তার জন্যই তো গোটা পৃথিবীটা একদিন মুসলমানদের হাতে ছিল। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা নয় দুইটা নয়, অর্ধ পৃথিবীটাকে তিনি খেলাফত কায়েম করেছিলেন। যার একটা আঙ্গুলের ইশারাতে অর্ধেক পৃথিবী ঘুরতো। সেই মুসলমানের বাচ্চা আজকে কুকুর শুয়োরের চাইতেও খারাপ। কেন মুসলমান খারাপ হবে না? আজকে মুসলমানদেরকে মসজিদে পাওয়া যায় না, পাশের আড্ডায় মানুষের অভাব হয় না, মুসলমানদেরকে পাওয়া যায় না কোন জলসা মাহফিলে। মুসলমানদের লীলা খেলা মেলা খেলাতে লিপ্ত হয়ে আছে। আজকে বলেছেন যে আমি মুসলমান, নাম আব্দুর রহমান, নাম উবাইদুল্লাহ, কিন্তু আপনার ভিতরে ইহুদি খ্রিস্টানদের নীতি আদর্শ। কথা বলেন তাই তো নাকি? কথা কি বেশি বলছে নাকি বাবা? আজকে আপনাদের আমাদের অধঃপতনের কারণ শুধু মূল একটাই হলো, দিন থেকে আমরা চলে গেছি। আর এই অধঃপতন পৃথিবীর কেউ নাই যে আমাকে আপনাকে ওই অধঃপতন থেকে ফিরে আনতে পারে। যদি আপনি চেষ্টা করেন আপনার ঈমানটা হেফাজতে থাকবে। সম্মানিত ভাইরা আমার, যে কথাটা বলছিলাম যে জান্নাতে যাবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতি দলের কথা বলেছেন। তাদের গুণবলী 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি মানুষদেরকে বলে দেন, কেউ যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহর ভালোবাসা নৈকট্য অর্জন করতে চায়, সে যেন আপনাকে অনুসরণ করে। বলেন কাকে অনুসরণ করতে হবে? একটু জোরে বলেন কাকে অনুসরণ করতে হবে? নবীজিকে অনুসরণ করতে হবে। আল্লাহর রাসূলকে অনুসরণ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। নবীর অনুসরণ ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া অসম্ভব ব্যাপার হয়ে যাবে। ভাইরা আমার, ভালো করে মনে রাখবেন, একটা বিষয় খেয়াল রাখতে হবে। আমাকে আপনাকে আল্লাহ রাসূলকে বাদ দিয়ে আপনি যে মানুষের অনুসরণ করেন না কেন, সমস্ত মানুষ বিভ্রান্তের ভিতরে পড়ে যাবে। নবীজি হাদিসের ভিতরে বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহিম ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন আমল করবে, যে ব্যক্তি এমন আমল করলো যেটা আমি রাসূলুল্লাহ সমর্থন করিনি, যে ব্যক্তি এমন আমল করলো যেটা আমি রাসূলুল্লাহ বলে যাইনি, ওই আমলটা কোনোদিন গ্রহণযোগ্য হবে না, কোনোদিন গ্রহণযোগ্য হবে না। তাহলে বলুন, আল্লাহর নবী যে পদ্ধতিতে আমাদেরকে দিয়ে গেছেন, ওই পদ্ধতিতে তো আমরা চলবো নাকি ইনশাআল্লাহ? বলি ইনশাআল্লাহ। তো ভাইরা আমার, বিষয়টা হলো পৃথিবীতে কিছু দল এবং মত
এই দুনিয়াতে তৈরি হয়েছে যারা ইসলাম নাম দিয়েছে, মুসলমান নাম দিয়েছে, কিন্তু এদের ভিতরে ইসলামের কোনো একটা চিহ্ন পর্যন্ত নাই। এইরকম কিছু দুনিয়াতে দল আবির্ভাব হয়েছে, ফিতনা আবির্ভাব হয়েছে। কিছু ফিতনার কথা বলবো ভাই জানেন আমার, একটু বলি কিছু ফিতনার কথা। ঈমান বড় দামি জিনিস বাবা। মুমিনের ঈমান যদি চলে যায় সব চলে গেল। মুমিনের ঈমানের বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দিবে। অতএব সেই ঈমান হেফাজতের জন্য ফিতনার কথা আপনাকে বলি। আল্লাহ রাসূলের জামানায় আল্লাহর নবী ইন্তিকাল করার পরে পরে একটা দল তৈরি হয়েছিল। ওই দলটার নাম হলো শিয়া। বলেন তো কি বললাম কথাটা? ওই দলের নাম হলো শিয়া। তারপরে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন প্রায় 36 হিজরিতে আরেকটা ফিতনা দেখা দিল, তার নাম খারেজি। বলেন কি বললাম কথাটা? খাওয়ারেজ, রাফেজি, এরা বেরিয়ে আসলো, ইসলাম থেকে বাইর হয়ে গেল। সেই জামানাকার ফিতনা হলো দুইটা, প্রথম শিয়া, তারপরে খারেজি। ওই ফিতনা দুনিয়াতে আজও বর্তমানে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? চতুর্দিকে শুধু ফিতনা আর ফিতনা। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও সাহাবারা শোনো, কিয়ামতের পূর্বে এমন কোন জায়গা থাকবে না, এমন কোন স্থান থাকবে না যেখানে ফিতনা পাওয়া যাবে না। ও সাহাবারা শোনো, পৃথিবীতে কিয়ামত কায়েম ওই পর্যন্ত হবে না যেই পর্যন্ত না গোটা দুনিয়াতে ফিতনায় ভরপুর হয়ে যাবে। শিক্ষিত মানুষের অভাব থাকবে না, শিক্ষিত মানুষ থাকবে দুনিয়াতে, কিন্তু শিক্ষা এই পৃথিবীতে থাকবে না। ও সাহাবারা শুনে রাখো, ওই দিন কিয়ামত হবে। কোন দিন? যেদিন দেখবে মানুষ নিজেরাই নিজের ধর্মকে বাদ দিয়ে দিচ্ছে, ওই দিন কিয়ামত কায়েম হয়ে যাবে। দেখবে শিক্ষিত মানুষগুলা পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি লাঞ্ছিত, অপমানিত হবে। ওই দিন কিয়ামত কায়েম হবে। নবীর জামানা থেকে যতগুলা ফিতনা এই পর্যন্ত আছে, একটা একটা করে বলতে গেলে প্রচুর সময় লাগবে। তারপর আপনার 90 কিছু ফিতনা, নতুন কিছু ফিতনার কথা আপনাদেরকে বলতে চাই। আল্লাহ রাসূলের জামানা থেকে পর, আল্লাহর নবী জামানার পর পরেই একটা ফিতনা তৈরি হলো, শিয়া আর খারেজি। ওই খারেজি শিয়ার ফিতনা থেকে তারপরে তৈরি হতে শুরু করলো, তারপরে কাদরিয়া তৈরি হলো, জাহামিয়া তৈরি হলো, তারপরে আরো এরকম করে আরো সব ফিতনা তৈরি হলো। এইগুলা ফিতনার আবির্ভাব শুরু হলো। বাতিল দল ইসলামকে ধ্বংস করার জন্য, মুসলিমদের ঈমান হরণ করার জন্য যুগে যুগে গোষ্ঠীতে কিছু ফিতনা তৈরি হয়েছে। এখনো বর্তমানে নতুন করে ফিতনা তৈরি হয়েছে। কিছু বলি বাপ, নতুন ফিতনার কথা বলি। নতুন ফিতনা, মানুষে মনে করেছে খুব পরেশগার, খুব ইবাদত করে। না না না, পরেশগার ইবাদত এটা মূল মাপকাঠি নয়। মূল মাপকাঠি হলো আপনার আকীদা মানহাজ। যদি আপনার আকীদা মানহাজ যদি অশুদ্ধ হয়ে যায়, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, আপনি গাদা গাদা আমল করবেন, তারপরে আপনার স্থান হবে জাহান্নাম। অতএব আপনি যে ইবাদতটা করছেন, ওই ইবাদতটা আমার নবী সমর্থন করেছে কিনা, আমার রাসূলুল্লাহ বলে গেছেন কিনা, এটা আপনাকে দেখতে হবে। ভাইরা আমার, আপনার বিবেক আছে, বুদ্ধি আছে। আপনি বাজারে যদি বেগুন কিনতে যান, যদি বেগুন 5 টাকা কেজিও হয়, তো আপনি বারবার করে দেখেন বেগুনটা ভালো কি, বেগুনটা পোকা কি, আপনি এসব দেখতে যান। আপনি এটা বিবেক বুদ্ধি আছে। আর ধর্মের ব্যাপারে যে যা বললো তাই মেনে নেবেন, এটা কখনোই হবে না। সম্মানিত ভাইরা আমার, নব্য যুগের ফিতনা হলো, নতুন যুগের ফিতনা হলো কাদিয়ানি ফিতনা। কি ফিতনা বললাম? কাদিয়ানি ফিতনা। কাদিয়ানি আপনারা নাম শুনেছেন? কাদিয়ানি ফিতনা। এই কাদিয়ানিরা গোটা মুসলিম মিল্লাতের উলামা ঐক্যমত ফতোয়া আছে, যদি কেউ কাদিয়ানীদেরকে কাফের না মনে করে, তারাও কাফের। কি বললাম কথাটা বলেন? যদি কেউ কাদিয়ানীদেরকে কাফের, এই বাক্যটা যদি তারা না মনে করে, তারাও কাফের। কাদিয়ানীদের আকীদা কি হলো? কাদিয়ানীরা বলে নবী মুহাম্মদ এটা আল্লাহর শেষ নবী নাই। বলুন নাউজুবিল্লাহ, একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল হলেন শেষ নবী। দলিল সূরা আহজাব আয়াত নম্বর 40। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে রাসূল আপনি গোটা দুনিয়ার মানুষকে বলে দেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজাল। হে রাসূল আপনি হলেন শেষ নবী, আপনার পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর বিরুদ্ধে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যারা কটূক্তি করেছে, যুগে যুগে নবীর বিরুদ্ধে জালেম শাসক এসেছে, রাসূলের বিরুদ্ধে কটূক্তি করে কথা বলেছে, আর তাদের বিরুদ্ধে কিছু আলেম উলামা আছে, কিছু আল্লাহর প্রেমিক মানুষ আছে, প্রতিবাদ করেছে। কথা বলেন ঠিক তাই তো নাকি?
পৃথিবীতে এখন পর্যন্ত আমার নবীর বিরুদ্ধে কিছু জালেম, কিছু নাস্তিক, কিছু বেঈমানের মতন, কুলাঙ্গারের মতন নবীর বিরুদ্ধে কথা বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? বাংলাদেশে কিছু নাস্তিক আছে আর আমাদের ইন্ডিয়ার কিছু নাস্তিক আছে। এই যে কিছুদিন আগে একটা কথা আসলো, নূপুর শর্মা, শুনেছেন নাকি নামটা? নূপুর শর্মা এ আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করে কথা বলেছিল। বাংলাদেশে এক নাস্তিক আছে, ওই নাস্তিক আমার নবীর বিরুদ্ধে কথা বলে মাঝে মধ্যে শোনা যায়। আচ্ছা বলুন তো, আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে যদি কেউ একটা আঙ্গুল তুলে, বলেন তো নবীর বিরুদ্ধে সৈনিক আছে না নাই? এই যে কিছুদিনকার ঘটনা, বেশি দিনকার নাই, মাত্র 2 থেকে 3 মাস আগেকার ঘটনা। মনে হয় বোম্বাইয়ের বুকে নবীর বিরুদ্ধে একটা কথা বলেছিল। প্রায় ওই রাজপথে, বোম্বাইয়ের পথে প্রায় 10 থেকে 15 লক্ষ মানুষ জড়ো হয়ে গেছে আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলবে। যুগে যুগে আলেম ওলামা প্রতিবাদ করেছে, এখনো প্রতিবাদ করবে। মুমিনের গায়ে এক জাররা পরিমাণ রক্ত থাকা পর্যন্ত আমার নবীর বিরুদ্ধে কোনো কথা মুমিন সইতে পারে না। বলুন সুবহানাল্লাহ। পারে কি ভাই জানেন আমার? কোনদিনও কোন মুমিন ব্যক্তি সইতে পারে না। হাদিসে সাথে নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বুল আখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা, ওই পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না, ওই পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, যেই পর্যন্ত না তোমরা নিজের সন্তান, নিজের পুত্র, নিজের স্ত্রী, পরিবার সব চাইতে বেশি ভালোবাসা লাগবে আমার নবীকে। কার নবীকে? আমাদের নবীকে সবচেয়ে বেশি ভালোবাসা লাগবে। কাদিয়ানি ফেরকা, কাদিয়ানিদের যিনি প্রতিষ্ঠাতা, যে দলটা তৈরি করেছিল তার নাম হলো কাদিয়ানি। ওই ব্যক্তির নাম হলো গোলাম আহমদ মির্জা। কি বললাম কথাটা? গোলাম আহমদ মির্জা কাদিয়ানি। ইনি দাবি করেছিল আমি মুসলমানদের ভিতরে একটা দল তৈরি করেছে কাদিয়ানি ফেরকা। তিনি নিজেকে নবী দাবি করেছে। কি দাবি করেছে বাপ? নবী দাবি করেছে। এইবারে বলুন, ওই কাদিয়ানিদেরই একটা গ্রুপ, কিসের গ্রুপ? কাদিয়ানীদেরই একটা গ্রুপ, সেটা হলো শাকিল বিন হানিফ। কি বললাম কথাটা? শাকিল বিন হানিফ। এই শাকিল বিন হানিফের অনুসারী এখন বর্তমানে নতুন একটা ফিতনা। আপনারা দেখেছেন কি দেখেননি? একটু জবানটা খুলে বলুন, আপনারা কি ওই লোকগুলোকে দেখেছেন? আপনার চেয়ে তো পরেশগার বেশি, টুপি সব সময় থাকে, দাড়ি মুখে থাকে, পাঞ্জাবি জুব্বা সব সময় পরে থাকে। বলেন আপনার কাছে ঈমানদার কিছুই নাই। নবীজি হাদিসের ভিতরে বলেছেন, ও আমার সাহাবারা, কিয়ামতের পূর্বে একটা দল তৈরি হবে যে দলের নামাজ রোজা তোমাদের কাছে কিছুই না, যে রোজার তাসবিহ তাহলিল তোমার কাছে কিছুই না। ও সাহাবারা, ওই দিন যদি ওই দলটাকে তোমরা পাও, ওই দলটাকে তোমরা কেটে পিস পিস বানিয়ে দিবা। ওই দলটা মুসলমান না, ওদেরকে মানুষ বলবে মুসলমান, কিন্তু ওদেরকে মুসলমান বলা জায়েজ নাই। তবে এটা করবে একটা রাষ্ট্রীয় প্রধান। এটা আমার আপনার কোনো দরকার নেই, করতে যাবেন না, গায়ে হাত দেওয়ার প্রয়োজন নেই, মারবেন না, কিছু করবেন না। কেন? এটা হলো পৃথিবী, এই ধর্মটা হলো, এই আমাদের ভারতবর্ষটা হলো ধর্ম নিরপেক্ষ, যার যার মন তাই সে ধর্ম পালন করবে। কিন্তু আমাদের মুসলমানদের দাবি হলো, ও ভাই তুমি এই জমিনে তোমার অধিকার আছে বাঁচার, আমাদের অধিকার আছে, তবে তুমি নামটা মুসলমান দিও না, তুমি কাদিয়ানি নাম দিবে, হিন্দু নাম দিবে, খ্রিস্টান নাম দিবে, নাসারা নাম দিবে, ইহুদি নাম দিবে। মুসলমান দাবি করে আর তোমার আকীদা থাকবে শাকিল বিন হানিফকে নবী বলে মেনেছো, শাকিল বিন হানিফকে তুমি মনে করেছো ওই ব্যক্তি তোমার শেষ নবী। বলুন তো এরা মুসলমান কি বেঈমান? একটু জোরে বলেন, এরা কি মুসলমান? ও সমাজের মুসলমান ভাইরা আমার, বলতে গেলে বুকটা কলিজাটা ফেটে যায়। ওরা আমার দুশমন না, আমিও আর দুশমন না, তবে এটা আমার আকীদাগত পার্থক্য। আমার নবীকে তারা নবী বলে মানে না, অতএব তার জন্য ওনাদেরকে মুসলমান বলা জায়েজ হবে না। ভাইরা আমার, ওই ফিতনা, ওই যুগে যুগেই একটা করে ফিতনা এসেছে, তার উপরে প্রতিবাদ করেছে কিছু নবী প্রেমিক, কিছু আশিক রাসূল, তারাই প্রতিবাদ করেছে। বলুন তো ওই ফিতনাটা বর্তমানে চলছে কি চলছে না? কথা বলেন, চলছে কি চলছে না? ওই ফিতনা চলছে। ওই ফিতনা সম্পর্কে আরেকটা কিছু বলবো। ভাই কিছু বলি নাকি? আচ্ছা, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? মনে হচ্ছে খুব বিরক্ত হয়ে যাচ্ছেন। ভাইরা আমার একটু বসেন দেখি। কেবল তা আলোচনা শুরু হলো। প্রধান বক্তা আব্দুর রহমান বিন দেলোয়ার, আলহামদুলিল্লাহ তিনিও চলে এসেছেন প্রায়। আবার আপনাদের প্রায় আলহামদুলিল্লাহ সব বক্তায় হাজির। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, আপনাদের তো আমরা গ্রামেরই সন্তান। ভাইজান 1 মাস আগেই বলেছিল, ভাই
দাওয়াত থাকলো জলসাতে, আমি বলছি আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। যেহেতু যারা আপনারা সামনে বসে আছেন আমার সবাই চিনামুখ, হ্যাঁ সবাই আমার চিনামুখ, সেই ক্ষেত্রে আলোচনা আমাদের হচ্ছে যে জান্নাতি দলের পরিচয়। বলেন তো এই দলটা, যে দলটার নাম করলাম শাকিল বিন হানিফের ফিতনা, এই দলটা কি নবীর তরিকায় নবীর যুগে ছিল? নবীর যুগে ছিল না, নতুন আবিষ্কার। বলেন এই দল সম্পর্কে যদি আমরা সতর্ক না করি কে করবে? বলেন কে করবে? সতর্ক যদি আমরা মানুষকে না করি, সাবধান যদি না করে রেখে দিই, কি হবে? আপনার নামাজ রোজা করে হজ জাকাত করে আপনার তো ইমানটা লুটে নিয়ে চলে যাচ্ছে বেঈমান কাদিয়ানীদের কিছু দালাল। টাকা খাওয়া, কাদিয়ানীর পক্ষ থেকে শাকিল বিন হানিফের কিছু টাকা আসে, ওই টাকাগুলা তারা খায় আর ওদের নামে গীত গায়। কথা বুঝে আসলো? ওরা সমাজের ভিতরে ফিতনা ছড়ায়। খবরদার, ওদের মেয়ের সাথে কোন মুসলমানের ছেলের বিবাহ দেওয়া জায়েজ নাই যদি ওরা তওবা করে ফিরে না আসে। ওরা যদি মুরগি জবাই করে, ওই মুরগির গোশত খাওয়া জায়েজ নাই, যেহেতু ওরা মুসলমান না। ওরা কি না? মুসলমান না। আমি রাকিবুল, আমার ফতোয়া দেওয়ার যোগ্যতা নাই, ফতোয়া আমি দিচ্ছি না। যোগ্যপূর্ণ আলেম বসে আছে, ফতোয়া এসেছে যে ওদেরকে মুসলমান বলা যাবে না। কাদিয়ানীরা যে ভাবো কাফের, ওরাও একই ভাবে সে ভাবো কাফের। কথা বুঝে আসলো নাকি বাজান? তো ভাইরা আমার যেটা বলতে চাইছিলাম, নব্য যুগের আবু জেহেল কিছু আছে সমাজের, নব্য যুগের কিছু মুরতাদ বেরিয়েছে যারা আমার নবীর উপরে কলঙ্ক লাগায়, আমার নবীর বিরুদ্ধে কথা বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। পৃথিবীর মানুষ, তোমরা যে যাকে দুনিয়াতে অনুসরণ করবে, কিয়ামতের ময়দানে তার সাথেই তার হাসর হবে। বলেন তো ভাইরা, আমাদের যদি অনুসরণ নবীজিকে থাকে তাহলে রাসূলুল্লাহর সাথে আমাদের হাসর হবে। আর যদি আমাদের নবীকে বাদ দিয়ে বাপ দাদার ধর্মকে ধরি, আমার আব্বা যা বলে গেছে এটাই আমার ইসলাম, আমার দাদা যা বলে গেছে এটাই আমার ইসলাম, বলুন আপনার স্থান কোথায় হবে? বলেন আপনার স্থান কোথায় হবে? আপনার স্থান জান্নাতে হবে না, আপনার স্থান জাহান্নামে হবে। বলছিলাম ভাইজানেরা আমার, বর্তমান যুবকদের একটু কথা বলি। ওয়াজের ভিতরে যেহেতু আমাদের ভিতরে সময় প্রায় শেষ হয়ে যাওয়ার পথে, যুবকদের বর্তমানে পরিস্থিতি আপনাকে একটু শোনাই। এই যে জলসা কেন্দ্রিক সমাজের বুকে কয়েকটা সমস্যা হয়, তার মধ্যে একটা সমস্যা হলো এই জলসা কেন্দ্রিক বেহায়াপনা বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? যেখানেই যাই শুধু মেলা আর মেলা। আলহামদুলিল্লাহ এখানে তো মেলা কমই বসে, হ্যাঁ শুধু মেলা আর মেলা। ধর্মের নামে খুলেছে তারা দোকানদারি, ধর্মের নামে দিয়েছে ব্যবসায়ী, ধর্মের নামে দিয়েছে বিশৃঙ্খলা। বলুন তো, যদি এই সমস্ত জিনিস চলতে থাকে আমাদের নেকি হবে না গুনাহ হবে? নেকি হবে না গুনাহ হবে? আমাদের গুনাহ হবে। এইরকম 1000 জালসা 1000 বছর ধরে যদি চলে, 100 বছর ধরে যদি জালসা চলে, আর যদি এইরকম করে অশ্লীলতা বেহায়াপনাই চলে, কিয়ামত পর্যন্ত মানুষের কল্যাণ বয়ে আনতে পারে না, আর কোনোদিন পারবেও না। সম্মানিত ভাইরা আমার, যদি আমার আপনার যদি ঈমানে পাওয়ার থাকে, ঈমানে তাগত থাকে, ঈমানের কারণে আপনাকে আমাকে রব্বুল আলামিন পৃথিবীতে সম্মান দিবে, ইজ্জত দিবে। যদি আপনার ভিতরে ঈমানে তাকওয়া থাকে, রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজমাইন, তিনাদের জীবনী আপনি খুলে দেখবেন, সাহাবারা কোনোদিন বেশি সংখ্যক লোক দেখেনি যে আমার পক্ষে কে আছে, আমার পেছনে কে আছে, এটা কোনোদিন তারা দেখেনি। যেদিন আল্লাহ রাসূলের বিরুদ্ধে কাফের বেঈমানরা জিহাদের ঘোষণা করেছিল, বদরের প্রান্তে কাফের ছিল 1000 আর মুসলমান ছিল মাত্র 313 জন। কয়জন ছিল বাবা? 313 জন। বলেন ওই দিন মুসলমান জিতেছিল না বেঈমান জিতেছিল? কারা জিতেছিল? মুসলমান জিতেছে ওই জামানায়। অতএব মুসলমান কখনো সংখ্যা দেখেনি, মুসলমান কখনো গোষ্ঠী দেখেনি, মুসলমান কখনো জাতি দেখেনি, মুসলমান দেখেছিল ঈমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় গোটা পৃথিবীটা ছিল বেঈমান, গোটা পৃথিবীটা ছিল হযরত ইব্রাহিম নবীর বিরুদ্ধে। গোটা পৃথিবীর মুসলমান ছিল না, কেউ মুসলমান নেই, শুধু ইব্রাহিম নবী মুসলমান। গোটা পৃথিবীটা একদিকে আর হযরত ইব্রাহিম নবী একদিকে। আমার আল্লাহ বলছেন, হে নবী আমার ইব্রাহিম, আপনি চিন্তা করিয়েন না, আপনার কোনো ভাবনা নেই। ও রাসূল, আপনার পক্ষে গোটা পৃথিবী দুশমন, অতএব আপনার পক্ষে স্বয়ং আমি আল্লাহ আছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ বলেন। বলেন ইব্রাহিম নবীর পাশে কে ছিল? আল্লাহ রাব্বুল আলামিন।
ইব্রাহিমকে যখন আগুনের ভিতরে ফেলে দেয়, ইব্রাহিমকে যখন আগুনের ভিতরে ফেলে দেয়, জিবরাইল আমিন এসে বলছে, ও নবী ইব্রাহিম, আপনাকে আপনি একবার বলুন, আল্লাহ আমাকে 600টা ডানা দিয়েছে, একটা ডানায় আঘাত মারবো সব আগুন নিভে যাবে। ইব্রাহিম বলেছিলেন, না জিবরাইল, আমি এমন রবকে মানি যে রব আমাকে বিপদে পড়লে সাহায্য করবে। ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলে দিয়েছে। তারপরে ইব্রাহিমের ঈমানের কারণে, রবের প্রতি বিশ্বাসের কারণে আগুন খামার আল্লাহ বললেন, কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি শান্তি হয়ে যাও আমার ইব্রাহিমের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিমের উপরে আগুন শান্তি হয়ে গেল। ইব্রাহিম ছিল সংখ্যায় একজন। কতজন? সংখ্যায় ছিল একজন। সম্মানিত ভাইরা আমার, যদি আপনি বলেন যে জান্নাতে যাব, সংখ্যা দেখবেন না, সমাজে হক কথা বলবেন। যদি আপনি একাই থাকেন, আপনার পক্ষে কেউ নেই, আপনি ভাববেন আমার পক্ষে আছেন আমার আল্লাহ। কে আছে বলেন? আমার পক্ষে আছে আমার আল্লাহ। অতএব আল্লাহ যদি কারোর পক্ষে থাকে, তার কি কোনো চিন্তা আছে? দুনিয়ায় কোনো ভাবনা আছে? নবী মুসা আলাইহিস সালাম যখন ফেরাউন তাড়া দিয়েছিল, তখন মুসা নবী ওই নদীর প্রায় সাগরের প্রান্তরে পৌঁছে গেছে। তারা 12টা উম্মত দল পৌঁছে গেছে। তখন বলছিল, হে নবী মুসা, এখন আমরা কোথায় যাব? সামনে তো বিরাট সাগর, এদিকে ফেরাউনের লোক, ওদিক থেকে ফেরাউনের লোক তাড়া দেয়, তবে আমরা এখন কোথায় যাব? আমি কোথায় পালাবো? সঙ্গে সঙ্গে মুসা নবী বলেছিলেন, ও আমার কওম, ও আমার উম্মত, আমি ওই রবের ইবাদত করি না যে রব আমি বিপদে পড়ব আর আল্লাহ আমাকে সাহায্য করবে না। অতএব আমি গোটা পৃথিবী আমার বিরুদ্ধে, কিন্তু আমার আল্লাহ আছে আমার পক্ষে। মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ বললেন, ও নবী মুসা, তোমার হাতে ওটা কি আছে? বলে লাঠি আছে। আল্লাহ বললেন, পানিতে আঘাত দাও। পানিতে আঘাত দেওয়ার সাথে সাথে আমার রব সেই পানির তল থেকে 12টা রাস্তা তৈরি করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। বলেন, মুসা নবী ছিলেন দল একজন। মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম ছিলেন পৃথিবীতে। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ দেখেননি, দেখেছিল ঈমান। ভাইরা আমার, যখন কোনো হক কথা, যখন কোনো হক জিনিস আসবে আমার আপনার ভিতরে, একটাই কথা মাথায় রাখবেন, যখন কোনো হক আসবে, হকের কথা বলতে গেলে আপনার পেছনে কেউ লোক থাকবে না, আপনার পেছনে কোনো মানুষ থাকবে না। আপনার পেছনে যদি পৃথিবীর কেউ না থাকে, আজকে আমার পেছনে যদি, আমার রাকিবুল আমার পেছনে যদি সবাই পৃথিবীর লোক শত্রু হয়ে যায়, আমার পক্ষে যদি আমার রব শান্তি থাকে, আমার পক্ষে যদি আমার আল্লাহ যদি খুশি থাকে, বলুন পৃথিবীর মানুষ আমার কিছু করতে পারবে? পৃথিবীর মানুষ কিছু করতে পারবে না, পৃথিবীর লোক কিছু করতে পারবে না। ওর জন্যই আমরা যারা জান্নাতে যেতে চাই, সেই জান্নাতি মানুষের পরিচয়টা হলো আল্লাহ এবং আল্লাহ রসুল যেটা বলেছে প্রমাণ সহ সেটা দলিল আকারে মেনে নিতে হবে। অতএব আমরা, আপনারা যেন সকলেই যেন নবীর অনুসরণ করে যেন দুনিয়া থেকে যেতে পারি। সকলে বলুন আমিন।